আশা করি শুনতে পাইতেছো সবাই। চেক করছি আমি অলরেডি একবার যে সব ভিডিও ঠিক মতো চলতেছে কিনা, অডিও চলতেছে কিনা। তাও ভয় লাগে পুরোটা রেকর্ড করার পর যদি দেখি যে অডিও রেকর্ড হয় নাই, তাহলে তো চোখের পানি আর নাকের পানি। যাই হোক, আমরা এখন অলরেডি আমার মনে আছে যে আমি 7 নাম্বার ম্যাথ যেটা আছে এর মধ্যে ক খ গ ঘ অনেকগুলো আমি করে দিয়েছিলাম, বাকি টুক তোমাদের করতে দিয়েছিলাম। ওকে, তাহলে এখন হচ্ছে এইগুলারে ইউজ করে এভাবে ভাঙা যে শিখছি আমরা এগুলারে, যেমন কেমনে ভাঙছি। সাইন রে আমরা ভাঙতে পারি কেমনে, সাইন এটারে আমরা 30 পাই প্লাস পাই নিচে 6 এভাবে চিন্তা করতে পারতাম। সেখান থেকে বলা যায় কি, সাইন 5 পাই প্লাস 5/6, সেখান থেকে আমরা কি লিখতাম, 5 পাই মানে কই, এই একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, পাঁচটা পাই। এই 5 পাই প্লাস সামথিং মানে হচ্ছে এটা কি থার্ড কোয়াড্রেন্টে। আর থার্ড কোয়াড্রেন্টে সাইনের মান মাইনাস, তাহলে আমরা কি করতাম, আগে প্লাস মাইনাস করতাম তারপরে এন এর মান দেখতাম। তাহলে এখন এই 5 পাইরে কি লেখা যায়, টু, ইয়া 10 × π/2 লেখা যায়, তার মানে এন এর মানটা হচ্ছে তোমার 10, যা জোড় সংখ্যা। তাহলে কি আমাদের সাইন চেঞ্জ হবে না, তাহলে সাইন সাইনই থাকবে আর এখানে π/6 হবে। আর সাইন π/6 এর মান কি, হাফ। তাহলে আমরা এরকম করে সবগুলাই বের করতে এখন পারি আশা করি। তো এখন এগুলা ইউজ করে আমরা বিভিন্ন জিনিস প্রমাণ করব, মানে প্রমাণ করতে বলতে হয়তো মান কত আসে সেটা প্রমাণ করতে বলতে পারে, অথবা মান নির্ণয় করতে বলতে পারে, এরকম দুইটা আছে। 8 আর 9 দুইটার মধ্যে অনেকগুলা ঘেরা আছে, ক খ গ ঘ ঘেরা। তো এই জিনিসগুলো আমরা আগে শিখবো। এটা একটু কনফিউজিং হয়, মানে কোনটা কিভাবে ভাঙলে মিলবে এই জিনিসটা কনফিউজিং লাগতে পারে, বাট এটা প্র্যাকটিস যদি করো তাহলে তোমার এমনি মনে মনে বুঝে ফেলবা যে তোমার কোনটা ভাঙতে হইতেছে, কিভাবে ভাঙতে হইতেছে। তো এটার জন্য একটু প্র্যাকটিস দরকার। তো এখন একটু মনোযোগ দিয়ে দেখি কেমনে করতেছি। দেখো এখানে বলছে যে প্রমাণ করো যে এই যে পুরা জিনিসটা, এটার মান হচ্ছে তোমার শূন্য। হুম? তা এখন এটা প্রমাণ করার জন্য দেখো, আমরা যেই মানগুলা অলরেডি জানতাম কস থিটার জন্য, মানে কস কত কত মান জানতাম, 0 জানতাম, π/6 জানতাম, π/4 জানতাম, তারপরে π/3 জানতাম, আর π/2 জানতাম। মানে এগুলো আমরা জানি। এন্ড বড় কোণগুলারেও এই যে এটার মতো যেমন ভাঙলাম, ভাঙার পর যদি কিরকম, মানে এরকম কিছু একটা আসে, ওই যে π/3, π/2, π/6, এরকম কিছু একটা আসলে আমরা মানগুলা ডিরেক্ট বসাই দিতে পারি। বাট এই ক্ষেত্রে দেখো, যেই মান দিছে এই মান কিন্তু আমরা এরকম কোনোটার মধ্যে প্রকাশ করতে পারবো না। তুমি একটু চেষ্টা করে দেখো ওগুলা কোনো দিক কিছুর সাথে মিলাইতে পারো কিনা। তাহলে এখন এগুলা যদি না থাকে, আমি তো মান ডিরেক্টলি ক্যালকুলেটর থেকে বসাইতে পারবো না। আমার হয় জানা মানগুলা দিয়ে এখানে বসাইতে হবে, অথবা এগুলোর এমন ভাবে ভাঙতে হবে যাতে এইগুলার মধ্যেই কোনো একটা যোগ বিয়োগ গুণ ভাগ কইরা আমরা এটাকে শূন্য বানাইতে পারি। বুঝছো? মানে এখানে আমরা ক্যালকুলেটর, দেখো ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু ইজিলি তুমি রেডিয়ান মোডে যাইয়া এগুলো সব বসাই দিলে তোমার এমনি জিরো দিবে। তো এই কাজটা তুমি করতে পারবা না, তুমি এখানে মান বসাইতে পারবা শুধুমাত্র সেগুলাই ওই যে যেগুলা আমরা অলরেডি শিখছি, 5/6, 5/4, 5/3, 5/2, এগুলা। অথবা আমি যদি এটারে ভাইগা কোনোভাবে এই জায়গায় এগুলো আনতে পারি, তাহলে আমরা মান বসাতে পারবো। এছাড়া আমরা এখানে ওই কস এত থিটার মান আমরা বসাইতে পারবো না ক্যালকুলেটর থেকে ডিরেক্ট। তো আমাদের কি করতে হবে, এগুলারে এমন ভাবে ভাঙতে হবে বা সাজাইতে হবে যাতে এগুলার মধ্যেই কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা এটাকে শূন্য বানাইতে পারি। বুঝতে পারছো? আশা করি পারছো। আমরা এখন শুরু করি। দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলছে। মনে করো আমি লেফট হ্যান্ড সাইডে পুরোটা উঠাইলাম, তাহলে আবার কষ্ট করে পুরোটা উঠে মনে হয় না। আচ্ছা, উঠাইলাম। এখন কি করব, একটু চিন্তা করে দেখো, আমি এটারে কি লিখতে পারি, এটারে কি লেখা যায়। এটারে আমি এটার মতো রাখলাম, হ্যাঁ। এখন এটারে যদি আমি এটার মতো রেখা থাকি, আমাদের চেষ্টা হবে কি পরের কোন একটা এটার সাথে মিলানো যায় কিনা সেটা দেখা। দেখো, আমি যদি পরের কস 13 থিটা 13 পাই কে আমি যদি এভাবে লিখি যে 30 পাই মাইনাস 17 পাই ডিভাইডেড বাই 10, কোনো সমস্যা আছে? একই তো হইলো, 30 থেকে 17 বিয়োগ করলে তো 13ই হয়, ঠিক কিনা? আচ্ছা, এটার এভাবে আমি লিখলাম, কেন লিখছি দেখো, এই যে এখানে 17 পাই আছে, এখানেও 17 পাই আছে, দুইটার মিলানোর জন্য। আর তুমি এটাও করতে পারতা, এটারে 13 পাই রেখা ওইটারে তুমি 30 - 17 পাই করলে কিন্তু এটাও হইতো। বুঝছো, মানে 30 - 13 পাই, 17 রে 30 - 13 লিখতে পারতাম। যেটাই করি আমাদের মিলানোটা হচ্ছে কথা।
তারপর cos 9 পাই/10, এটাতে কি করা যায়? এটাতে আমি এমনিও রাখতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি। দেখো এটার সাথে কিন্তু মিলানো যেতে পারে কেমনে? আমি যদি এখানে 10 পাই - পাই এভাবে লিখি, দেখো 9 এর লিখছি 10 - 1, সমস্যা তো নাই। লিখলাম, দেখো পরের লাইনে কেমনে মিলে। এই লাইনটা কি হবে? যা আছে তাই থাকবে, 17 পাই/10। আচ্ছা, তোমাদের লাল কালিতে সমস্যা হলে একটু নেক্সট ক্লাসে জানাও। আমার একটা স্টুডেন্ট ছিল যার ইয়ে আছে, কি বলে, ওই যে চোখের সমস্যা কি জানি পড়ছো বায়োলজিতে, কালার ব্লাইন্ড। তো লাল কালি দেখতে পারো না। তো তোমাদের এরকম কেউ থাকলে জানাও। দেখো এখানে কি হইলো তাহলে, 30 পাই/10 কত হয়? 3 পাই মাইনাস 17 পাই/10 লেখা যায়। এই দুইটা দুইটা আলাদা আলাদা করে ভাগ করলো, প্লাস কস, এখানে 10-এ 10 কাটা, থাকবে শুধুমাত্র পাই, মাইনাস পাই/10 লেখা যায়, প্লাস কস পাই/10। প্রথমবার সবগুলা লিখে লিখে করাইতেছি, পরের বার হচ্ছে তুমি ডিরেক্ট যাতে করতে পারো সেইভাবে প্র্যাকটিসটা করবা। যেমন 13 পাই/10, এটা দেখলেই যাতে তুমি 3 পাই - 17 পাই/10 লিখে ফেলতে পারো। এটা আস্তে আস্তে হবে, এখনই পেরানোর দরকার নেই, আমরা আস্তে আস্তে সবগুলা ম্যাথ করি। 2 বার 3 বার করার সময় দেখবে যে তোমার সব মাথায় অটোমেটিক্যালি চলে আসতেছে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো cos 17 পাই/10 প্লাস, এটা কি হবে একটু আমার বলো তো। আর অফলাইন ক্লাস হলে আমি ডিরেক্ট তোমাদের থেকে বের করতে পারতাম। দেখো আমি চাইলে এটাতে ভাইঙ্গা 6 × পাই/2 লিখতে পারি, বাট দরকার আছে, আমি তো বুঝতেছি যে এন এর মানটা জোর হবে। এমনি করি তাহলে, এখানে 3 পাই না, তাহলে একটা পাই, দুইটা পাই, এই 3টা পাই, 3টা পাই থেকে একটু মাইনাস, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কস পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। তাহলে এখানে যে একটা পাকনামে করে প্লাস দিছি, এটা আমাদের মাইনাস বানাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে প্লাস না মাইনাস সেটা জানা গেলাম, তারপরে আমাদের কি এন এর মানটা দেখতে হবে। এন এর মান কত? খুবই কমন সেন্স, এই 3 পাইরে আমরা কি লিখতে পারি? 6 × পাই/2 লেখা যায়। এখানে যে 6টা আছে এটা কি আমাদের এন, আর এন হচ্ছে কি আমাদের এখানে জোড় সংখ্যা। জোড় সংখ্যা যেহেতু, তাহলে কি আমাদের এই কসটা কজই থাকবে, চেঞ্জ হবে না, রাইট? তাহলে মাইনাস কস 17 পাই/10, রাইট? কোনো সমস্যা আছে? নাই, আশা করি নাই। আচ্ছা, তারপরে দেখো এটা কি করব, সেম ভাবে কোন কোয়াড্রেন্টে আছে একটু দেখি। এই যে একটা পাই, পাই মানে কি 180 ডিগ্রি, তাহলে আমি প্রথমে গেলাম 180 ডিগ্রি মাইনাস সামথিং, তার মানে কি অবশ্যই আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে এটা। সেকেন্ড কোয়াড্রেন্টে আবার কি কজ নেগেটিভ, এই যে আমি আবার বাকনামি করে একটা প্লাস দিছি, এটাতে আমার মাইনাস বানাইতে হবে। ওকে, মাইনাস। আর যেহেতু এই পাইরে আমরা 2 × পাই/2 লিখতে পারি, তার মানে কি 2 আমাদের জোড় সংখ্যা, জোড় সংখ্যা যেহেতু আছে আমাদের কস কিন্তু চেঞ্জ হবে না, কস কসের জায়গায় থাকবে। তাহলে কস কসের মতো লিখলাম, আর এখানে হচ্ছে পাই/10 হয়ে গেল। আর এটা তো যা আছে তাই, cos π/10। দেখো খুব সুন্দর একটা ঘটনা ঘটছে আমাদের। এটা পজিটিভ 17 পাই/10, এটা -17 পাই/10, কাটাকাটি করে দিই। আবার সেম, এটা পজিটিভ, এটা নেগেটিভ, কাটাকাটি। তাহলে আমাদের থাকলো কি, ইজ ইকুয়াল টু 0। প্রমাণ হয়েছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, প্রথমবার যখন করতেছো তখন তোমার মনে হতে পারে কি রে ভাই, কি এর কি, কোনটা কারে ভাঙতেছি, কেমনে ভাঙতেছি, এটা তো বুঝতেছি না, কোনটা কেমনে ভাঙা উচিত। বাট দেখো তুমি দেখতে থাকো, করতে থাকো, দেখবা যে এই যে এখানে 17 পাই দেখছি, এখানে 13 পাই দেখছি, এটা দেখে আমার মাথায় আসছে যে আমি 30 থেকে 17 বিয়োগ করলেই তো আমাদের 13টা আসে। তাহলে এটার সাথে এটা ম্যাচ করানো যাবে, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করানো যাবে। গুণ ভাগ যাবে না এই ক্ষেত্রে, বাট আবার দেখো এটার মধ্যে পাই আছে, এটার মধ্যে 9 পাই আছে। তাহলে এটা দেখে খুব সুন্দরভাবে বোঝা যায় যে 10-এর থেকে 1 বিয়োগ করলেই তো 9 হয়। তাহলে আমি এটার মধ্যে এইভাবে ভাঙতে পারি, 10 পাই - পাই। ওকে, আচ্ছা। আর যদি তোমার এগুলা বুঝতে সমস্যা হয় যে 3 পাই - 17 পাই/10 থেকে কেমনে এটা আসছে, এগুলো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে ওই যে 7 নাম্বার যেটা আছে এটা আরো ভালো মতো করে করতে হবে। এটা ভালো মতো যদি বুঝা থাকো, তারপরেই নেক্সট ম্যাথ তুমি করতে পারবা, নাহলে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আটকা পাই, যে 8 আর 9-এর মধ্যে যত ম্যাথ আছে সবগুলোর মধ্যে তুমি আটকা থাকবে যদি ওই জিনিসগুলো না বুঝো। ওকে, তাহলে প্রথমত আমাদের ওই যে ওই জিনিসটা বুঝতে হবে যে প্রথমে প্লাস মাইনাস, তারপরে এন এর মান দিয়ে আমরা কেমনে কস সাইন এগুলারে ইয়ে করতে পারি, ভাঙতে পারি। এইটা ফার্স্ট টাস্ক। সেকেন্ড টাস্ক হচ্ছে তোমার এই লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে ওগুলোর সাথে মিলানোর জন্য কিভাবে ভাঙতে হবে সেই জিনিসটা বুঝতে পারা। এই দুইটা জিনিস যদি বুঝতে পারো, তোমাদের এই কোনো ম্যাথের মধ্যে আটকাবে না। এই আমি বলবো এই ত্রিকোণমিতির 8.3 এর
ইভেন 8.1 2 3 তিনটা চ্যাপ্টার মিলে তোমাদের শুধুমাত্র এই 8 আর 9টাই তোমাদের একটু কনফিউজিং লাগতে পারে, বাট প্র্যাকটিস করলে সেটাও লাগবে না। ওকে, আর বাকি সব ম্যাথই তো সহজ। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা পয়সা পয়সা প্র্যাকটিস করা। ওকে, 8-এর ক করাইছি, এখন কত যাই ম্যাথটা নিয়ে আসি। আচ্ছা, এখন দেখো তো এটা দেখে আমি কেমনে বুঝবো কি করতে হবে। খুব সুন্দর একটা জিনিস দেখা যাইতেছে, দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 আছে। এখন 1 মানে কি বুঝাইতেছে বলতে পারো? যে এইখানে আমাদের যা যা আছে সবগুলারে কাটাকাটি করতে হবে, কোনো কাটাকাটি না করলে কিন্তু 1 আসা সম্ভব না, তাই না? রাইট, মানে তোমার মান এটা যেটা আসবে এটার তার উল্টাটা আসতে হবে। এটা মানে এরকম করেই তোমার হইতে হবে, নাহলে তোমার তো 1 হইতেছে না। অথবা আরেকটা কাজ করতে পারো যে তোমার থিটা টেন থিটা গুলার মান বসায় দাও। কিন্তু দেখো আমরা যেই মানগুলো অলরেডি জানি সেগুলা কি কি আছে, এই যে এগুলা 0, π/6, π/4, π/3, π/2। তো এগুলা তো কোনোভাবেই আমি এখানে পাইতেছি না, তার মানে অবশ্যই আমাদের এই লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে ওগুলার মধ্যেই কোনো একটা অপারেশন ঘটাইতে হবে যাতে আমরা সব কাটাকাটি করতে পারি, 1 বানাইতে পারি। দেখো আগেরটার মধ্যে 0 ছিল, তো 0 দেখে আমি বুঝছি যে এখানে প্লাস মাইনাস কইরা শূন্য বানাইতে হবে। আর এটার মধ্যে 1 আছে, 1 আছে মানে কি কাটাকাটি করে 1 বানাইতে হবে। এই জিনিসগুলো বুঝবো আস্তে আস্তে। আচ্ছা, তাহলে এখন দেখো কি করা যেতে পারে। প্রথমটার মতো রাখলাম, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রথমটার মতো রাখলাম, কারণ এটারে আমি আর কি ভাঙবো বলতো? এই π/12 আমি কেমনে ভাঙতে পারি? π/12। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, টেন এর সাথে টেন তো আমি কাটাকাটি করতে পারি না। আমি পারি কি? ধরো আমার এখানে টেন থিটা আছে আর এখানে একটা কট থিটা আছে, তাহলে আমি কট থিটাতে কি লিখতে পারি? 1/tan থিটা। তার মানে আমি এখানে কাটাকাটি করতে পারবো, মানে আমি টেন থিটা আর কট থিটা কাটাকাটি করতে পারি। তার মানে আমাদের এখানে যে শুধুমাত্র টেন থিটা আছে সেগুলারই কি কটে নিতে হবে। এখন টেন থেকে যদি আমি কটে নিতে চাই সেটার প্রসেস কি? আশা করি জানো যে আমি যদি এখানে টেন, এইখানে কোনো একটা বিজোড় সংখ্যা ইন্টু π/2 প্লাস মাইনাস এনিথিং বসাই দিই, তাহলে কি আমাদের এই বিজোড় সংখ্যার জন্য আমাদের টেনটা কি কটে চেঞ্জ হয়ে যাবে না? ঠিক কিনা? এটি তো এতদিন বললাম যে আমাদের এন এর মানটা যদি বিজোড় হয় এখানে আমাদের টেন হয়ে যায় কট। তার মানে আমাদের অবশ্যই এখানে এমন কিছু একটা আনতে হবে। আচ্ছা, এটা রাইখা দিই। এমন কিছু একটা আনতে হবে যাতে আমাদের এখানে বিজোড় ইন্টু π/2 থাকে প্লাস মাইনাস সামথিং থাকে। দেখো এটার মধ্যে কিন্তু ইজিলি করা যেতে পারে। ইজিলি প্রথমবার মনে হবে না, বাট দেখো এই যে টেন, টেন আর এখানে যদি ধরো আমি এটা লিখি π/2 মাইনাস π/6, 6 না 12। ওকে, এটা যদি আমি লিখি দেখো তো এটা কি লেখা যায়? 2 আর 12, দুইটার লসাগু কি 12ই হবে। তারপরে এখানে কি থাকে 12, 2 দিয়ে যদি 12 রে ভাগ করি তাহলে আমাদের হয় 6, তাহলে 6 পাই মাইনাস 12 দিয়ে 12 রে ভাগ করলে হয় পাই। তাহলে জাস্ট মানে 12 দিয়ে ভাগ করলে আমাদের 1 আসে, আর তাহলে কি আমরা উপরেরটা জাস্ট এইভাবে লিখে দিব। তাহলে আমাদের দেখো 5π/12 হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু এটা করতে পারতেছি। অথবা তুমি জাস্ট কি করতে পারো, ওই যে আগেরটার মতো যেভাবে ভাঙছিলাম সেভাবে ভেঙে লিখতে পারো। যদি আমরা এভাবে লিখি 12 পাই, আর এখানে হচ্ছে তোমার উপরে তো, নিচে তো 12 আছেই, উপরে আমি 6 পাই মাইনাস পাই লিখছি, খালি ভাঙা লিখছি যাতে আমি এখানে এই 6π/12 করে আমি এখানে π/2 বের করতে পারি, π/2 লিখতে পারি। কারণ π/2 থেকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে তো আমি এটা কটে নিয়ে যেতে পারবো। আচ্ছা, জিনিসটা যদি কমপ্লিকেটেড লাগে জাস্ট দেখো, আমি আরেকটু ছোট করে করি। এই যে 5π/12 ছিল, এটারে আমি এখন এমনি লিখবো 12 উপরে 6 পাই মাইনাস পাই। 5 পাইটা তো আমি এটা লিখতেই পারি 6 পাই মাইনাস পাই। কেন করছি পরের লাইনে বুঝাবো বা। তারপরেরটা তারপরেরটা লেখা যায় কি সেম ভাবে 6 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 12। এটা যখনই করতেছি তখন বুঝবা যে আমরা এটাকে কটের মধ্যে নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, পরে বুঝবা, পরের লাইনই বুঝবা। আর এখানে আরেকটা আছে 10 11 পাই/12, তাহলে এটা লেখা যায় কি 12 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 12 লেখা যায়।
11 রে 12 - 1 লিখছে আর কিছু। ওকে, যাই হোক। তাহলে এখন দেখো, এটা যা আছে তাই থাকবে। আর এটারে কি লেখা যায়? 10 6 রে 12 দিয়ে ভাগ করলে হয় কি, জাস্ট 1/2। আর এখানে পাই গুণ আকারে আছে, -π/12 লিখলাম। তারপরে 10, এটা কি হবে? সেম π/2 প্লাস π/12 ইন্টু, দেখো 12 রে 12 দিয়ে ভাগ করলে হয় কি, π - π/12। দেখো তো কি হয়েছে এখন, আরেক লাইন করলেই মিলাইতে পারবা। এটা হয়ে গেল কি আমাদের 10 π/12, এটা যা আছে তাই। এটা দেখো, এটা কোন কোয়াড্রেন্টে আছে? এই যে একটা π/2 মাইনাস সামথিং, তার মানে প্রথম কোয়াড্রেন্টে আছে, তার মানে অবশ্যই এটা পজিটিভ। তাহলে পজিটিভ হলে আমাদের তো আর কিছু লেখার দরকার নেই। আর এখানে আছে কি π/2, আমরা কি জানি যে এখানে যদি π/2 অথবা তার বিজোড় গুণিতক থাকে তাহলে কি আমাদের টেনটা চেঞ্জ হয়ে কট হয়ে যাবে। তাহলে কট, আর এখানে আছে π/2 12। তাহলে দেখো আমরা কিন্তু খুব সুন্দর একটা জিনিস মিলাই ফেলছি। এখানে tan π/12 আছে, এখানে cot π/12 আছে। তাহলে কিন্তু দুইটা আমি কাটাকাটি করতে পারি কেমনে? কারণ আমি কট লিখতে পারি কি 1/10 π/12। তাহলে এইটা আর এটা কাটা, রাইট? বা তুমি ডিরেক্ট এমনি কাটতে পারো। আচ্ছা, আরো তো আছে, শুধুমাত্র দুইটা রেখে একটা বসে থাকলে তো হবে না। এটা দেখো কি করা যায়। আমাদের যেহেতু 10 এর পরে π/2 আছে, আচ্ছা প্রথম কাজ কি আমাদের প্লাস মাইনাস দেখা। তাহলে অবশ্যই দেখো এটা π/2 প্লাস π/12। তাহলে π/2 তে হয় আমাদের প্রথম এই যে এখানে প্লাস সামথিং, তার মানে আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্টে। দ্বিতীয় কোয়াড্রেন্টে ট্যান কি আমাদের নেগেটিভ। তাহলে একটা মাইনাস দিলাম। আর হচ্ছে এখানে কি পাই আছে, তার মানে ট্যান চেঞ্জ হয়ে যাবে কট π/12। ওকে, ডান। ইন্টু, তারপরে এটা দেখো, ট্যানের পরে প্রথমে আমাদের প্লাস মাইনাস দেখতে হবে। এখন এটা কি পাই মাইনাস সামথিং, পাই হচ্ছে এই পর্যন্ত মাইনাস সামথিং, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যান কি আমাদের নেগেটিভ, তাহলে আমি আরেকটা মাইনাস দিলাম। আর এটা কি লেখা যায়, 2 × π/2। তাহলে এটা কি একটা জোড় সংখ্যা? যেহেতু জোড় সংখ্যা তাহলে আমি ট্যানই রাখবো, কটে নিব না। আচ্ছা, তাহলে 10 π/12। তাহলে দেখো আমাদের আবার এই cot π/12 10 π/12 আমি কেটে দিতে পারি। আর এখানে মাইনাসে মাইনাসে আমি প্লাস লিখতে পারি। তাহলে আমাদের থাকলো কি 1। সবার ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে দেখো, শুরু থেকে কেমনে বুঝবো যে কি করতে হবে? প্রথমেই আমি ম্যাথটার দিকে তাকাবো, আমাদের রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলছে। আমরা দেখলাম যে রাইট হ্যান্ড সাইডে তোমার 1 প্রমাণ করতে বলছে এখানে। তাহলে এখন 1 করার জন্য আমাদের প্রসেস কি? অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইডের গুলারে কোনোভাবে কাটাকাটি করতে হবে। কাটাকাটি না করলে কিন্তু আমাদের ডানে 1 আসবে না, রাইট? আচ্ছা, তাহলে কাটাকাটি করার জন্য আমাদের কি করতে হবে? এখানে সবগুলা টেনে আছে, আমাদের কাজ হচ্ছে একটা টেন একটা কট, একটা টেন একটা কট, এইভাবে সাজানো। সবগুলোরই যদি তুমি টেন কটে নিয়ে যাও তাহলে কিন্তু আবার মিলবে না। আমাদের নিতে হবে কি একটা টেন একটা কট। তাহলে এই যে টেন, পরেরটারে আমরা কট বানানোর জন্য এইভাবে ভাগ করছি। ওকে, এই যে দেখো, 6 রে যদি 12 দিয়ে ভাগ করি আমাদের π/2 চলে আসবে। আর আমরা কি জানি π/2 থাকলেই কিন্তু আমাদের টেনেরটা কট হয়ে যায়, রাইট? সেম ভাবে পরেরটাও করছি। তারপরেরটা আবার কিন্তু 12π - π করছি। তাহলে এখন 12 রে 12 দিয়ে ভাগ করলে কিন্তু জাস্ট পাই থাকে, এখানে কিন্তু আমাদের টেন চেঞ্জ হয় নাই। তাহলে টেন চেঞ্জ হয়েছে দুইবার, আর দুইবার ঠিকই আছে। তাহলে টেনের সাথে যাতে আমি কট মিলাইতে পারি, দুইটা টেন আছে দুইটা কট আছে, কাটাকাটি করলে আমাদের 1 হয়ে যায়। বুঝতে পারছি? বেশি কমপ্লিকেটেড চিন্তা করার দরকার নাই, তুমি আগে ম্যাথ গুলা করো। ম্যাথ করার পরে একটু তুমি খুঁজে বের করার চেষ্টা করো যে আমি কোন লাইনে কি করতেছি আর কেন আমাদের ম্যাথটা মিলতেছে। এটা একটু বোঝার চেষ্টা করো নিজে নিজে। ওকে, এটা নিজের থেকেই বের হতে হবে। এটা যদি আমি বারবার করে বলে দিই এখানে এটা করছি, তুমি খুব বুঝবা, বাট নিজে করতে গেলে আবার আটকে যাবা। তাহলে আমাদের কাজ হচ্ছে এটা দেখা বুঝার পরে নিজে ট্রাই করো। ওকে, আচ্ছা পরের আরেকটু ইন্টারেস্টিং নিয়ে আসি। ওকে, সরি, ডিস্টার্ব করতেছিল, নেট আবার হাসানো দিতেছিল, সো আমাদের আবার ফিরা ওই পার্টটা দেখাইতে হইতেছে। দেখো আমাদের এখানে কি কি আছে, এখানে আমাদের সবগুলা সাইন্স স্কোয়ারে আছে, রাইট? এটাও সাইন্স স্কোয়ার সাইন্স স্কোয়ার সাইন্স স্কোয়ার সাইন্স স্কোয়ার। আর লেফট হ্যান্ড সাইডটা দেখলাম, রাইট হ্যান্ড সাইডটা একটু দেখি। রাইট হ্যান্ড সাইডে কি আছে? আমাদের 2 আছে। তাহলে এখন তোমার
মাথায় এটা আসা উচিত যে আমাদের এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে, তাহলে আমরা যদি কোনো একটা পেয়ারে, ধরো এটারে, আমি বলতেছি না এটারই বানাবো, ধরো এটারে আমি কজ স্কোয়ার বানাইলাম, এটারে আমি, এটারে বা পরেরটারে আমি কজ স্কোয়ার বানাইলাম, তাহলে দেখো তো আমি যদি ভিতরে সেম অ্যাঙ্গেল আনতে পারি, তাহলে কি আমাদের একটা সাইন স্কোয়ার একটা কজ স্কোয়ারের পেয়ার মিলে কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। আর একটা সাইন স্কোয়ার আর একটা কজ স্কোয়ারের পেয়ার মিলে ওয়ান হয়ে যাবে। তাহলে ওয়ান আর ওয়ান মিলে আমাদের টু হয়ে গেল। তাহলে এখন আমরা এটা বুঝলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে এর মধ্যে আমাদের সাইন আর কজের পেয়ার বানাইতে হবে। তো এখন সাইন আর কজের পেয়ার বানানোর মধ্যেও সাইন আর কজের পেয়ার বানানোর মধ্যেও আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আমাদের অ্যাঙ্গেল গুলা সেম থাকে। ভিতরে অ্যাঙ্গেল যদি সেম না থাকে তাহলে তো আমি, ধরো এখানে আছে সাইন 30 ডিগ্রি, মানে সাইন স্কোয়ার ডিগ্রি না দিই, এখানে ধরো আছে সাইন স্কোয়ার থিটা 1, আর পরে আছে কজ স্কোয়ার থিটা 2, তাহলে কিন্তু আমরা এটারে ওয়ান লিখতে পারবো না, রাইট? আমাদের ভিতরের অ্যাঙ্গেলটা সেম হইতে হবে, এটা সাইন স্কোয়ার থিটা 1 হইলে ওইটাও কজ স্কোয়ার থিটা 1 হইতে হবে। আচ্ছা, এটা বুঝছি। তাহলে আমাদের শুরু করি আমরা ম্যাথটা, দেখো কেমনে পেয়ার বানানো যায়। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে যা আছে এটাই রাখলাম, কারণ এটা কেমনে ভাঙা যায়। ওকে, পরেরটা দেখো, এই সাইন স্কোয়ার রে আমি কিন্তু এইভাবে লিখতে পারি, ধরো পাই/2 প্লাস পাই/7। আচ্ছা প্লাস না, যদি -পাই/7 লিখি তাহলে কি হইতেছে দেখো তো। আমরা এখানে যদি লসাগু নেই আমাদের হয়ে যাবে 14, উপরে থাকবে 7 পাই, ডিভাইডেড মাইনাস হচ্ছে এখানে 2 পাই। তাহলে দেখো আমাদের কিন্তু 5 পাই/14 মিলে যাইতেছে। এটা কেন করছি? কারণ হচ্ছে আমরা এটাকে কজের মধ্যে রূপান্তর করতে চাইতেছি, তো এই জায়গায় আমাদের পাই/2 আনতে হয়েছে এই জন্য। বুঝতে পারছো? আচ্ছা, এটা বুঝছি। পরেরটারে কি করা যায়, দেখো এটারে আমার জাস্ট ভাঙতে পারি। দেখো আমি যদি এটারে 7 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 7 লিখি, লেখা যায়। তারপরেরটা কি আছে, সাইন স্কোয়ার উপরে 9 পাই ডিভাইডেড বাই হচ্ছে 14। তাহলে এখন আমাদের দেখো একটা সাইন আছে, এটাও সাইন থাকবে, কারণ কি পাই প্লাস সামথিং আসবে, তাহলে এটাও সাইন থাকবে। এটা আমাদের কজ হয়েছে, তাহলে আমাদের দুইটা সাইন হয়েছে, একটা কজ হয়েছে, আমাদের কি আরেকটা কজ বানাইতে হবে, নাহলে কিন্তু আমরা পেয়ার বানাইতে পারবো। আচ্ছা, তাহলে এটাকে কি করা যেতে পারে, দেখো এমন ভাবেই কিন্তু ভাঙতে পারবো আমি। পাই/2 প্লাস পাই/7, দেখো কত আসে, আমাদের লসাগু মিলে আসবে 14, উপরে আসবে 7 পাই প্লাস উপরে আসবে 2 পাই, তাহলে দুইটা মিললে হয়ে গেল কি 9 পাই/14। এটাই তো আমরা মিলাতে চাইতেছিলাম, রাইট? আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তাহলে এখন দেখো পরের লাইনে কি বলা যায়, সাইন স্কোয়ার পাই/7, এটা তো এটার মতো এটা থাকলো, প্লাস সাইন স্কোয়ার, সাইন তো আর থাকবে না, পাই/2 মাইনাস সামথিং, পাই/2 মানে হচ্ছে এখানে, মাইনাস সামথিং মানে হচ্ছে এখানে, তাহলে প্রথম কোয়াড্রেন্টে আছে, তার মানে কি আমার প্লাস থাকবে। মাইনাস থাকলেও কিন্তু সমস্যা নেই, কারণ এই ক্ষেত্রে আমাদের স্কোয়ার আছে, তাহলে আমাদের অটোমেটিক্যালি মাইনাসটা উঠে যেত। তাও আমরা দেখে নিলাম যে কোন ইয়েতে পড়তেছে, প্লাস না মাইনাস। তাহলে প্লাস থাকলো, তারপরে এখানে আছে কি পাই/2, এখন পাই/2 জন্য আমাদের সাইন কি চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে, তাহলে কজ স্কোয়ার পাই/7 হবে, রাইট? দেখো এখানে অলরেডি একটা পেয়ার পেয়ে ফেলছি, এটার মান 1 হয়ে যাবে, আসতেছি ওখানে। তারপরে এখানে দেখো এটাতে কি লেখা যায়, সাইন স্কোয়ার পাই প্লাস পাই/7 লেখা যায় না এটাতে, রাইট? তাহলে পাই/7 যদি এটা লেখা যায়, তাহলে আমরা কিন্তু এইটারে লিখতে পারি কি, দেখো পাই প্লাস সামথিং, তার মানে এখানে, এখানে এটা আছে কি তৃতীয় চতুর্ভাগে, আর তৃতীয় চতুর্ভাগে আসলে কিন্তু আমাদের এটা মাইনাস হয়, তাহলে মাইনাস সাইন, আর এখানে আছে পাই, পাই যেহেতু আছে মানে কি আমি এটাতে 2 × পাই/2 লিখতে পারি, তাহলে 2 হচ্ছে আমাদের জোড় সংখ্যা, তাহলে আমাদের সাইন চেঞ্জ হয়ে কজ হবে না, সাইনই থাকবে। তাহলে এই জন্য আমি এখানে সাইন লিখছি, আর এখানে যেটা পড়ে থাকে পাই/7। আর যেহেতু আমাদের উপরে স্কোয়ার আছে, আমাদের কি স্কোয়ার দিতে হবে। আচ্ছা, এখানকার যে স্কোয়ারটা আছে এটা তুমি চাইলে পুরাটার উপরেই চিন্তা করতে পারো। বুঝতে পারছো? মানে এই যে সাইন স্কোয়ার থিটা মানে কিন্তু সাইন থিটা হোল স্কোয়ার, বুঝছো? এখন এখানে দিলে আবার একটু কনফিউজ হয়ে যেতে পারো, মানে এখানে এভাবে যদি থাকে তখন দেখলা যে ভিতরে মাইনাস আসতেছে, তখন তুমি ভুল করে এইভাবে লিখে ফেলতে পারো। তো এই জন্য বলে দিলাম যে সাইন থিটা পুরোটার উপরে কিন্তু স্কোয়ার হয়, বুঝছো? আচ্ছা, এটুকু বুঝছি। তাহলে এখানে আমি বসাই দিই মানটা,
বসাইলাম তো। তারপর এখানে দেখো, এটা কি প্রথমে 90 প্লাস সামথিং, তাহলে কি এখানে আমাদের সাইনের মান পজিটিভ, তাহলে প্লাস দিলাম। আর এখানে যেহেতু পাই বাই 2 আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে কি কজ, তাহলে কজ পাই বাই 7 আর স্কোয়ার, রাইট? তাহলে কি হইলো আমাদের, এই পাশে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কজ স্কোয়ার পাই বাই 7 দুইটা মিললে আমাদের 1 হয়ে গেল। আবার এখানে দেখো, এই যে এটা যে আমরা পাইছি, এটার মান কি সাইন স্কোয়ার পাই বাই 7, এখানে আবার দেখো সাইন স্কোয়ার পাই বাই 7, আর এখানে আছে কজ স্কোয়ার পাই বাই 7, দুইটা মিললে কি হবে 1 হয়ে যাবে। তাহলে এই পাশে 1 আর এই পাশে 1, দুইটা মিললে 1 1 2 হয়ে গেল। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে আমি যে এখানে তিন জিনিস এক জায়গার মধ্যে করে ফেলছি, এই জিনিসটা পরীক্ষার মধ্যে করো না। পরীক্ষার মধ্যে তিনটা আলাদা লাইন করে করে তারপরে সলভ করবা। ওকে, বুঝতে পারছি পুরো ম্যাথটা। তাহলে আমি একটু রিভিউ করি, প্রথমে কি দেখছি, লেফট হ্যান্ড সাইড দেখছি। লেফট হ্যান্ড সাইডে যেহেতু আমাদের এখানে সাইন স্কোয়ার সবগুলো সাইন স্কোয়ারে ছিল, এন্ড আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 2, তাহলে আমাদের এখান থেকে বুঝতে পারছি যে আমাদের অবশ্যই এখানে সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারের পেয়ার বানাইতে হবে। তো দুইটার পেয়ার মিলায় আমি একটা 1 পাবো, আবার এখানকার দুইটা পেয়ার মিলায় আমি আরেকটা 1 পাবো, তাহলে 1 আর 1 মিলে আমাদের 2 হয়ে গেল। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো এটাই আমি নিচে করছি। তো কেমনে কেমনে ভাঙতে হয় সেই জিনিসটা একটু খেয়াল রাখো, যে কিভাবে ভাঙলে আমার কজে প্রকাশ করা যাইতেছে এন্ড অ্যাঙ্গেলটাও মিলানো যাইতেছে। বুঝতে পারছি? ওকে, পরেরটা যাই, 1 নম্বর। মতে কি বলছে দেখো, এইটা 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 বিয়োগ করে তারপরে 1 থাকে, তাহলে দেখো আমি বিয়োগ করে যদি ধরো আমি আগেরটার মতো চিন্তা করতে চাইতাম যে এই দুটা কাটাকাটি করলে আমাদের 1 করে দিব, এটা এই দুটা কাটাকাটি করে আমরা 1 করে দিব, তাহলে কিন্তু আমাদের 1 শূন্য হয়ে যেত। আবার আমি যদি এইভাবে পেয়ার বানাইতে চাইতাম, পেয়ার বানানো কিন্তু সম্ভব না, কারণ এখানে স্কোয়ার নাই। তাহলে আমি কি করব, আমি আর কিছু দেখতেছি না, তাহলে আমরা একটু ভাঙার চেষ্টা করি, ভাঙলেই দেখবা যে কিছু একটা চলে আসবে। দেখো কেমনে ভাঙা যেতে পারে। প্রথম ধারে কি 6 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3 লেখা যায়। পরেরটা কস 12 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6 লেখা যায়। দেখো আমি যেভাবে ভাঙি, ভাঙলে দেখো কি ঘটনা ঘটে। আমি এমন ভাবেই ভাঙি যাতে নিচেরটা গুণিতক আকারে আমি ভাঙতে পারি, তাহলে কি আমি ভাগ দিতে পারবো সুন্দর মতো, রাইট? ওইটা চিন্তা করেই ভাঙছি। আচ্ছা, মাইনাস, এটারে ভাঙা যায় কেন, 6 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 3। তারপরে টানে 12 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 6। তাহলে দেখো কি থাকতেছে এখানে, সাইন 2 পাই প্লাস পাই হইলো পাই বাই 3, অ্যাকচুয়ালি পাই বাই 3 ইন্টু কস, এখানে যদি ভাগ দিই 2 পাই প্লাস পাই বাই 6 মাইনাস কস 2 পাই মাইনাস পাই বাই 3। এগুলো আশা করি বুঝতেছো, এটা ব্যাখ্যা করার কিছু নাই। সাইন 2 পাই মাইনাস পাই বাই 6, রাইট? জাস্ট ভাঙছি, ভাঙা লিখছি, আর কিছু করি নাই। তাহলে এখন দেখো এই জিনিসগুলো আশা করি তুমি বুঝবা। 2 পাই মানে কি, আবার আগের জায়গায় চলে আসো। তাহলে আগের জায়গায় যদি চলে আসি, তাহলে আমাদের মানে 2 পাই প্লাস সামথিং, তার মানে কি আমি প্রথম কোয়াড্রেন্টে, আর এখানে সবকিছুই পজিটিভ, তাহলে আমরা এখানে পজিটিভ পাইলাম অলরেডি। আর এখানে যেহেতু জোড় সংখ্যা আছে, তাহলে আমাদের সাইন কিন্তু সাইনই থাকবে, তাহলে সাইন লিখলাম, আর মাঝখানে যা পয়রা আছে পাই বাই 3 লিখলাম। ঠিক আছে? আবার কজ, এটাও কিন্তু দেখো প্রথম চতুর্ভাগের পরে, আর বাকি থাকে হচ্ছে পাই বাই 6 মাইনাস, এটাও কি, এটা আমাদের পরে হচ্ছে এই যে 2 পাই মাইনাস সামথিং, তাহলে চতুর্থ চতুর্ভাগে, আর সেখানে আমাদের কস কি পজিটিভ, তাহলে আমাদের সাইনের কোনো চেঞ্জ নাই। কস আর যা পয়রা আছে পাই বাই 3, মানে এখানে কস কেন লিখছি সাইন কেন লিখি না, এটা তো বুঝতেছো যে এখানে আমাদের জোড় সংখ্যা আছে। মানে এটারে কি লিখতে পারতাম 4 ইন্টু পাই বাই 2, তাহলে 4 যেহেতু জোড় সংখ্যা এই জন্য আমাদের কসটা চেঞ্জ হয়। ইন্টু, দেখো এটা কি যায়, সাইন 2 পাই মাইনাস সামথিং, তাহলে 2 পাই হচ্ছে আমাদের এই পর্যন্ত, তারপর মাইনাস সামথিং মানে কি চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে আমাদের সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ অবশ্যই। আর যেহেতু এখানে 2 পাই আছে, তাহলে আমাদের সাইন চেঞ্জ হবে না, সাইন সাইন থাকবে, আর এখানে পাই বাই 6 হবে। তাহলে এখন দেখো
কি করতেছিলাম সেটা নিয়ে টেনশনে ছিলাম, বাট দেখো এখন টেনশনের কিছুই নেই, আমরা ডিরেক্ট মানগুলাই এখন জানি। এখন সাইন পাই বাই থ্রি মানে কি, সাইন 60 ডিগ্রি, এর মান হচ্ছে কি √3/2 ইন্টু কস পাই বাই সিক্স মানে কি কস 30 ডিগ্রি, এটার মান কি √3/2 মাইনাস কস পাই বাই থ্রি মানে কি কস 60 ডিগ্রি, তার মান হচ্ছে হাফ। আর এখানে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। সাইন পাই বাই সিক্স মানে কি সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। কত হইলো √3 ইন্টু √3 মানে হচ্ছে 3, আর নিচে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, প্লাস 1/, দুইটা 2 গুণ নিচে হচ্ছে 4, তাহলে দুইটাকে যোগ করলে কি হয় 4/4 হয়, যা 1 এর সমান। তাহলে আমাদের এটাই কি রাইট হ্যান্ড সাইড চলে আসছে। ইজি না? তোমার জাস্ট ভাঙতে হবে, ভাঙলেই কাজ শেষ। ওকে, তারপরে একটা যাই আমরা একটা জিনিস। ও, এই যে দেখো কি আছে, পেন কি গুলো আছে, এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড, দেখো এটার মধ্যেও সেম কেস, কিন্তু একদম আগেরটার মতো। ওই যে আগে যেরকম ছিল, এই সামথিং মাইনাস সামথিং ইজ ইকুয়াল টু ওয়ান করতে বলছে, এখানেও সেম। তাহলে এটারও দেখবা যে ভাঙলে মিলে যেতেছে। প্রথমটারে কেমনে ভাঙা যায় আশা করি এখন তুমি এটা পজ করে নিজে নিজে করতে পারবা। আমি বলবো এটাতে পজ করো, নিজে নিজে ট্রাই করো, 5 মিনিট 10 মিনিট দেখো, যদি না পারো তারপরে এখানে আবার রেজিউম করো। ঠিক আছে? তাহলে দেখো আমি এটারে 12 পাই প্লাস পাই লিখতে পারি, পজটা লিখতে পারি 12 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6 মাইনাস সাইন 12 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 6, তারপরে কজ। আচ্ছা দেখ, কজ মাইনাস সামথিং কিন্তু আমরা কি জানি কজই হয়, মানে কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি কস থিটাই তো হয়, আগে পড়াইছি এটা। তাহলে বুঝতেছো ওইখানে মাইনাসটা বোধহয় কোনো কাজের না। আর এটার আমি লিখতে পারি কি 6 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 3। ওকে, তাহলে এখন কি করা যায়, সাইন আর দিলাম 4 পাই প্লাস পাই বাই 3, কজ 2 পাই প্লাস পাই বাই 6 মাইনাস সাইন 2 পাই মাইনাস পাই বাই 6, কজ 2 পাই মাইনাস পাই বাই 3। রাইট? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো কোনটা কোয়াড্রেন্টে পড়ে, কোন কোয়াড্রেন্টে পড়ে এটা আমি দেখে বুঝতেছি প্রথম কোয়াড্রেন্টে। আর হচ্ছে তোমার এটাও জোড় সংখ্যা, তার মানে আমাদের সাইন পাই বাই 3 হবে ইন্টু কস, এটাও প্রথম কোয়াড্রেন্টে, আর কস চেঞ্জ হবে না, তাহলে কস পাই বাই 6। এগুলা নিজের পারা উচিত, না পারলে আবার পিছনে যাও, পিছনে যা বুঝে আসো। এখানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, 2 পাই মানে পুরোটা ঘুরলাম, মাইনাস সামথিং মানে চতুর্থ চতুর্ভাগে। তাহলে এখানে আমাদের সাইনের মান নেগেটিভ, নেগেটিভ দিলাম একটা, তারপরে সাইন পাই বাই 6, আবার কস, এটা কই পড়ে চতুর্থ চতুর্ভাগে পড়ে, আর কস এখানে পজিটিভ, তাহলে আমাদের এখানে পজিটিভই হবে। কস লিখছি কারণ হচ্ছে এখানে 2 পাই আছে, জোড় সংখ্যা আছে, এখানে পাই বাই 3। তাহলে এখন দেখো একদম সেম, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2 ইন্টু কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, মাইনাসে মাইনাসে প্লাস সাইন পাই বাই 6 এর মান হচ্ছে কি, মানে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর কস 60 ডিগ্রি মান হচ্ছে, এটা কস 60 ডিগ্রি মান half। তাহলে একদম সেম, আমাদের মান আসবে এখানে। আশা করি বুঝছো। পরেরটা দেখে আসি। Okay, এটা খুবই সহজ, ছোটবেলায় করছো, ছোটবেলায় না মানে আগে করছো আর কি, আমিই করাইছি। তাহলে এই যে ট্যান থিটা থেকে কি করব, সাইন থিটা আর কস থিটার মান বের করবো, সেক থিটার মান যা যা বের করতে বলে সব বের করে ফেলবো। বাট কেমনে করবো একটু দেখো, ট্যান থিটা যেহেতু 3/4, আমরা ত্রিভুজ এঁকে ফেলতে পারি,
যেখানে লম্ব 3 আর ভূমি হচ্ছে 4, তাহলে এটা হবে কি 5। তাহলে এখন সাইন থিটা কি হয়? লম্ব বাই অতিভুজ। কিন্তু আমাদের বলে দিচ্ছে সাইন থিটা ঋণাত্মক। তাহলে এখন একটু একটা জিনিস চিন্তা করো, যে আমাদের ট্যান থিটা কিন্তু আমরা পজিটিভ দেখতেছি, সাইন থিটাটারে নেগেটিভ দেখতেছি, এটা কোন চতুর্ভাগে হইতে পারে? যে আমাদের ট্যান থিটা পজিটিভ বাট সাইন থিটা নেগেটিভ, অবশ্যই তৃতীয় চতুর্ভাগ। যেহেতু অল স্টুডেন্ট টেক কেয়ার, মানে কি, ট্যান থিটা এখানে পজিটিভ আর এখানে আমাদের সাইন থিটা পজিটিভ, তাহলে তৃতীয় চতুর্ভাগে আছে। আর তৃতীয় চতুর্ভাগে যদি আমি এখন cos থিটাও বের করতে যাই, সেটার সাইন কি হবে? মাইনাসই হবে, যেহেতু তৃতীয় চতুর্ভাগে আমাদের কোনটা cos এর মান মাইনাস হয়। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস ভূমি বাই অতিভুজ। sec থিটা সমান কি হবে? জাস্ট উল্টাই দিব, -5/4। তারপরে আরেকটা কি আছে? এগুলাই আছে। তাহলে এই যে মানগুলা পাইছো, এই মানগুলো এখানের মধ্যে বসাই দিবা, শেষ। বসাই দিলে তোমরা 14/5 পেয়ে যাবে। এটা আমি আর দেখাইলাম না, নিজেরা নিজেরা করবো। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত শেষ করলাম। 9 আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর হচ্ছে ওই পরের সবগুলো হচ্ছে ইজি। 9 পর্যন্ত আমাদের একটু কমপ্লিকেটেড লাগে, আর পরের গুলো সব ইজি, এমনি পারবো। তাও আমি করাই দিব, টেনশন নেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকি। ওকে।